পরবর্তী সময়ে প্রথমবারের মতো এই পবিত্র ভূমিতে আমাদের পা রাখি, তখন আমরা এই নবাবগঞ্জ জোহারের ইতিহাস সামান্য ঘাটলেই যেটি দেখতে পাই যে বিগত 16 বছরে এই দুই জনপদকে কোথায় এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, কোথায় ডিসেন্ট্রালাইজ করার কথা ছিল, সেই জায়গায় সেটা না করে আমাদের অপ্রিয় দরবেশ বাবা দুই আসনকে এক আসনে পরিণত করেছে, যেখানে একটি জনপদের উন্নতির জন্য দিনের পর দিন সেই জনপদের বিকেন্দ্রীকরণ প্রয়োজন হয়, অফিস আদালত থেকে শুরু করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন হয়। সেখানে ঢাকা 1 এবং ঢাকা 2 আসনকে একত্রিত করে তিনি তার নিজের ক্ষমতা কুক্ষিগত করেছেন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই 24-এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ ক্ষমতা কুক্ষিগত করার কোন জায়গা না, এখানে ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। জনগণ তাদের জন্য যাকে উপযুক্ত মনে করবে তাকেই তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে। এবং আমরা মনে করি এই ঢাকা 1 আসনকে পূর্বের বিগত প্রায় 40 বছরের ইতিহাসের মতো আবারও বিকেন্দ্রীকরণ করে জনগণের সুবিধার জন্য আবারও এই আসনকে ঢাকা 1 এবং ঢাকা 2 আসনে পরিণত করতে হবে। পুরো বাংলাদেশের ছাত্র জনতা, অফিস আদালতের কর্মকর্তা কর্মচারী, এমনকি আমার একজন সাধারণ অটোরিকশা চালক ভাইকেও তার জায়গা থেকে তার দায়িত্ব পালন করতে হবে। আজকে যদি একজন সবজি বিক্রেতা ভাই তার জায়গায় যখনই সুযোগ পায় তখনই দাম বাড়িয়ে জনগণকে জিম্মি করে, তাহলে কখনোই ওই দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেটি রোধ করা সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব রয়েছে। আমাদের এই আন্দোলনকারী ভাইরা, হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হোক জাতীয় নাগরিক কমিটি, আমাদের যেমন দায়িত্ব রয়েছে ওই মাছ বাজারে মাছ বিক্রেতা, ওই একজন ভ্যান চালক ভাই, কিংবা আমাদের যারা প্রশাসন থেকে শুরু করে অফিস আদালতে যারা রয়েছে প্রত্যেকের তাদের জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকটি সেক্টরকে লিডার থেকে ওই লিডারগুলোকে ধ্বংস করেছে এবং করার পরে ওইখানে যারা ছিল তাদেরকে হয় দাস বানিয়েছে, না হয় দালাল বানিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ পুলিশ সহ সকলকে শুধু একটি কথাই বলি, আপনাদের যতটুকু সম্মান হানি করার খুনি হাসিনা সেটি করেছে। আপনাদের নিজেদের জায়গা থেকেও এই দায় আপনারা অনেকখানি এড়াতে পারেন না, কিন্তু আমরা এটিও মনে করি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা ছাড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, যদি আপনাদের এই 2 উপজেলার মানুষকে তাদের জায়গা থেকে এম্পাওয়ার করার ন্যূনতম ইচ্ছা ওই দরবেশদের থাকতো, তাহলে ঢাকা জেলার উপজেলা হয়েও কেন এই 2 উপজেলায় এখনো মানুষ গ্যাসের সংযোগ থেকে দূরে থাকবে? আমরা আমাদের জায়গা থেকে মনে করি শুধুমাত্র তাদের ব্যক্তিগত ভাগ বটোয়ারার কম পড়ে যাওয়ার কারণে এই 2 উপজেলার মানুষের দ্বারে এখন পর্যন্ত গ্যাসের সংযোগ যায়নি। আজকে প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন কিছু মানুষ, কিছু দল, কিছু গোষ্ঠী কখনোই দেশ এবং মানুষের কথা চিন্তা করে না। প্রত্যেকটি জায়গায় তারা চিন্তা করে কিভাবে নিজের যে ধান্দা সেই ধান্দাটি করা যায়। তারা চিন্তা করে কিভাবে দেশের জন্য ভালো মানুষটিকে না বসিয়ে মাইম্যানটিকে বসানো যায়। এই মাইম্যানের রাজনীতি আমরা বিগত 16 বছরে দেখেছি। এই মাইম্যানের রাজনীতি যদি এখনো চলতে থাকে, যোগ্য মানুষগুলোকে এখনো যদি নিষ্পেষিত করা হয়,
তাহলে যেই বাংলাদেশের সত্য আমরা দেখছি সেটি বাস্তবায়ন করা কষ্টকর। আমরা বিপ্লব করেছি, আমরা অভ্যুত্থান করেছি, আমরা আমাদের এই বিপ্লবী ফোর্স দিয়ে আগামীর বাংলাদেশ গড়ব। কিন্তু এখন আমাদের স্ট্র্যাটেজি ভিন্ন হবে, এখন আমাদের বিচক্ষণতায় ভিন্নতা আসবে, আমাদের কৌশলে ভিন্নতা আসবে। এখন আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু এই ঐক্যবদ্ধ হওয়ার ধরন ভিন্ন। খুনি হাসিনার পদত্যাগের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু তার দরবেশরা, তার দোসররা এখনো চারিদিকে চক্রান্ত করছে। আমাদের সাথে অভ্যুত্থানে যারা একসাথে লড়াই করেছে তারা এখনো নতুন করে ব্যক্তিগত স্বার্থকে সামনে রেখে তারা নতুন করে তাদের নতুন কোরআন সৃষ্টি করছে, তারা তাদের স্বার্থ নিয়ে সামনে এগিয়ে চলছে। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই আপনাদেরকে বলি, নতুন যে বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, এই বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে লড়াইটা, এই লড়াই মাত্র শুরু হয়েছে। আমরা একটি অভ্যুত্থান 36 দিনে ভাসাতে পারি, কিন্তু যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেটি 36 মাসেও বাস্তবায়ন করা কঠিন। তাই আগামী 36 মাস কিংবা এক যুগের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। এই প্রস্তুত হওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখবেন, ওই 5 জুন যেদিন 18-র পরিপত্র বাতিল হয়, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে 100 জন মানুষও নামেনি, কিন্তু 5ই আগস্টে কোটি মানুষ রাজপথে নেমে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছিল। আমরা যদি আমাদের ব্যক্তিত্ব বজায় রাখি, সততা, ন্যায়, নিষ্ঠার সাথে মানুষের স্বার্থকে সামনে রেখে এগিয়ে চলি, আজকে আমরা নবাবগঞ্জের এই শহীদ মিনারের সামনে 500 মানুষ হতে পারি, কিন্তু আজকে থেকে 5 বছর পরে এই নবাবগঞ্জের এই শহীদ মিনারে 5 লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে। আর যেদিন এই শহীদ মিনারের সামনে 5 লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে, সেদিন কোন হাসিনার দালাল নয়, কোন দরবেশের প্রেতাত্মা নয়, এই তরুণ প্রজন্মই আগামীর নবাবগঞ্জ তথা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি, নিজেদের উপরে বিশ্বাস রাখবেন। আগামীর লড়াই আরো বড়, আগামীর সংগ্রাম আরো বড়, আগামীর হুমকিগুলো আরো বড়, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, হয়তো আমাদের উপরে আরো নির্যাতন হবে, হয়তো আমরা আরো রক্তাক্ত হব, কিন্তু আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। নবাবগঞ্জের মানুষকে শুধু একটি প্রতিজ্ঞা করতে হবে, আগামীর যে কোনো সত্য এবং ন্যায়ের সাথে সংগ্রামে, হচ্ছে সংগ্রাম কোন গোষ্ঠীর বিরুদ্ধে, হচ্ছে সংগ্রাম কোন ফ্যাসিস্টের বিরুদ্ধে, হচ্ছে সংগ্রাম কোন দলের বিরুদ্ধে, হচ্ছে সংগ্রাম কোন প্রশাসনের বিরুদ্ধে। সেই সংগ্রাম করতে যদি আমরা প্রস্তুত থাকি, তাহলে আমাদের হাত দিয়ে আগামীর বাংলাদেশের নতুন এক দৃষ্টান্ত হিসেবে এই নবাবগঞ্জ প্রতিষ্ঠিত হবে। আপনাদেরকে সামনে রেখে সেই প্রতিজ্ঞাকে বুকে ধারণ করে আজকে এখান থেকে সিনাটা টান করে এই শপথ দিয়ে শুধু যেতে চাই, আগামীর এই নবাবগঞ্জে তথা বাংলাদেশে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে, হয় রাজপথে অথবা বিজয়ে।